তোমার কি মতামত, তোমার কি মতামত। এবার দেখা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সন্তানকে যখন ইসমাইলকে এই কথা বলার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বাবা, তুমি যে স্বপ্নে দেখেছো তা পালন করেন, তা পালন করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে বাবা তুমি যে স্বপ্নে দেখেছো এই নির্দেশনা তুমি পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দিলেন। নেককার সন্তান দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ইসমাইল চলাফেরা করে, এমন সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার মহাব্বতের, আমাদের মহাব্বতের সন্তান, অনেকের দেখবেন সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর হয়ে যায়, অনেকের সন্তান হয়, তারপরে একটা মায়া মহাব্বত থাকে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মায়া মহাব্বত ছিল। কিন্তু আল্লাহ যখন হুকুম করেছে 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দিলেন, তার প্রতি ইব্রাহিমের মায়া মহাব্বত আছে কি নাই? অবশ্যই আছে। তারপর আল্লাহ হুকুম করেছে যে তার প্রিয় বস্তুটা, ইব্রাহিমের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন স্বপ্নে দেখলেন, তখন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এবং আবার যখন স্বপ্নে দেখলেন এবং যে বকরি জবাই করলেন, অনেক ঘটনা আছে, যে বিভিন্ন মতামত আছে যে 3 বার স্বপ্নে দেখলেন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন। কিন্তু ইব্রাহিমকে আবার বলতেছে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলার কাছে আমি চেয়ে আনছিলাম আমার সন্তান হয়তো আমার সবচাইতে প্রিয়, কারণ 120 বছর বয়সে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তার প্রতি মায়া মহাব্বত আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি খুশি হয় আর আমার প্রিয় বস্তু হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে যে কেমন ভালোবাসা ছিল যে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, ছেলে এবং বাবা দুজন মিনার ময়দানে চলে গেলেন। ইসমাইলকে কুরবানি করবে সন্তানকে নিয়ে চললেন। পথে মধ্যে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে গেলেন, হাজেরার কাছে গেলেন, হে হাজেরা, তোমার যে সন্তান, ওই সন্তান ইসমাইলকে নিয়ে ইব্রাহিম কোথায় চলে যায়? কুরবানি দেওয়ার জন্য চলে যায়। হাজেরা বলল, শয়তানকে হাজেরা চিনে না। হাজেরা বলল, তুমি কে? শয়তান পরিচয় দেই না। শয়তান বলল, তোমার সন্তানকে নিয়ে ইব্রাহিম কোথায় যায়? কুরবানি দেওয়ার জন্য যায়। হাজেরা বুঝতে পারলো যে এটা হলো শয়তান। ইব্রাহিম যদি তার সন্তানকে, আমার স্বামী যদি তার পুত্রকে, তার সন্তানকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি দেই, তাহলে আমার তো কোনো কিচ্ছু নাই, আরো খুশির ব্যাপার। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। আবার ইসমাইলের কাছে গেলেন। ইসমাইলের কাছে গিয়ে বললেন, শয়তান গিয়ে বললেন, হে ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ হয়েছে, তোমাকে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই শয়তানকে জবাব দিয়ে দিল যে আল্লাহর জন্য যদি আমার বাবা যদি আমাকে কোরবানি করে তাহলে আমি 100 বার মাথা পেতে মেনে আমি নিতে রাজি আছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ধোঁকা দিতে পারলো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানকে পাথর মারলো। দেখা যায় 3 বার ইসমাইলের কাছে গেলেন, ইব্রাহিমের কাছে গেলেন, মা হাজরার কাছে গেলেন। যাওয়ার পর 3 জন পাথর মারল। এই জন্য যে হাজী সাহেবরা হজ করতে যায় ওই হাজী সাহেবরা যদি কঙ্কর না মারে তার হজ আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এখান থেকে আসছে যে হাজী সাহেবরা যখন হজ করতে যায় শয়তানকে পাথর মারণ লাগে। এই পাথরটা যদি না মারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ওই হাজীর হজ আমি আল্লাহ কবুল করব না। কি কারণে কবুল করব না? যে ইব্রাহিম যত কাজ করেছে সব কাজ আল্লাহর মহাব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য করেছে। এই জন্য যত হাজী সাহেবরা যাইবেন কঙ্কর মারণ লাগে। এই জন্য নবীর উম্মতের দল সন্তানকে নিয়ে যখন বাবা মিনার ময়দানে যখন চলে গেলেন কোরবানি দেওয়ার জন্য, ইসমাইল বলল, বাবা তুমি আমাকে কোরবানি করবা, তাতে আমার বাধা নাই। বাবা কোরবানি করার আগে আমার মার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মার কাছেও কিচ্ছু বলেন না। আমাকে যে কোরবানি করবেন, কোরবানির সময় আমার হাত পা সব কিছু সুন্দরভাবে বাঁধবেন এবং আমার চক্ষুগুলো বাঁধবেন, কারণ আমি যদি চটপট করে নাড়াচাড়া দেই তাহলে আপনার কষ্ট লেগে যাইবে আর আপনার মায়া লেগে যাইবে। চোখের দিকে যদি আমার মায়ার চেহারা নজর পড়ে যায় তাহলে মায়া লেগে যাইবে, তারপরে আপনি কুরবানি করতে পারবেন না। সন্তান বলল, সুন্দরভাবে আমাকে বাঁধিয়া কুরবানি করো। যখন সুন্দরভাবে বাঁধিয়া রশি দিয়া বাঁধিয়া সুন্দরভাবে যখন শোয়াইলেন, শোয়ানোর পর যখন কুরবানি দিবে এমন সময় আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম দাঁড়াও, হে ইব্রাহিম দাঁড়াও। ইসমাইলকে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তাআলা চাইছি তোমার প্রতি বেশি মহাব্বত তোমার সন্তান ইসমাইলের প্রতি বেশি মহাব্বত নাকি আমার প্রতি বেশি মহাব্বত, আমি এটা চাইতেছি। এই জন্য দেখা গেল যে ইব্রাহিমের প্রতি বেশি মহাব্বত না, আমার প্রতি বেশি মহাব্বত। এই জন্য আমি আল্লাহ তোমার এই যে তোমার সত্য তুমি পূরণ করেছো। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার বন্ধু আমাকে রাজি খুশি করার জন্য তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ওরে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, আমার বন্ধু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যে তার বাবা ইসমাইল, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই কানের মধ্যে দুম্বাটা ধরে দেয়। দেখা গেল যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কানের মধ্যে শোয়েছে ওই কানের মধ্যে তা দুম্বাটা শোয়ে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবারের শব্দ শুনিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দ শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের মিলিয়া
যে তাকবীরে তাশরিক আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিব্রাইল, ইসমাইল এবং ইব্রাহিম এই তিনজনে মিলিয়া এই শব্দটা আসছে। এই জন্য জিলহজ মাসের কি জিলহজ মাসের 9 তারিখ থেকে, জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজরের নামাজের পর থেকে ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা প্রত্যেক নর নারী সকলের উপর ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পর এই তাকবীরটা দিবেন। কোন সময় দিবেন? 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজের পর পর্যন্ত ওই তাকবীরটা বলতে থাকবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাজ করেছে সকল কাজ আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তার প্রিয় সন্তানকে ইসমাইলকে কুরবানি দিয়েছে, কিন্তু আমরা সন্তানকে কুরবানি দিতে পারবো না। ইসমাইল যেইভাবে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিয়েছে, ওই রকম ভাবে যদি আমরা একটা পশু জবাই করতে পারি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, তাহলে আমার আল্লাহ বলেন ওই পশু জবাই করার কারণে আমি আল্লাহ দেখতে চাইতেছি বান্দার অন্তরের মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি 2 লাখ টাকা দা কুরবানি দাও, 5 লক্ষ টাকা দা কুরবানি দাও, ওই টাকা আমার কাছে যাইবে না। ওই টাকার বাহাদুরি দেখাইও না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভাবে পরীক্ষা করেছেন আর ইব্রাহিম পাস করেছে, ঠিক তেমনি ভাবে তোমরাও আমি যে যন্ত্র দিয়েছি আল্লাহ তাআলা যে আমাদেরকে যন্ত্র দিয়েছে গরু কুরবানির জন্য, গরু দিয়েছে, ওই যন্ত্র কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা ওই যন্ত্র যদি আমার জন্য যদি কুরবানি করতে পারো, ওই কুরবানি আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাইবে। কারণ কুরবানি শব্দের পারিভাষিক অর্থ হলো কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করাইকে কুরবানি বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, বান্দা কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, বান্দা যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ যা কিছু করবা সব কিছু আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ বলতেছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে, হে আমার বান্দা, আমার কাছে গোশত যাই না, আমার কাছে রক্ত যাই না, আমার কাছে কোনো কিছু যাই না, আমার কাছে যায় বান্দা কোন উদ্দেশ্যে গরু কুরবানি দিয়েছে, বান্দা কোন উদ্দেশ্যে জন্তু জবাই করেছে, এই মনের উদ্দেশ্য আমি আমার বান্দার কাছ থেকে জানতে চাই। এই জন্য একমাত্র রাজি আর খুশি করার জন্য, মানুষকে দেখাইবার জন্য আমরা গরু কুরবানি দিব না। একমাত্র আল্লাহ তাআলাকে যদি রাজি আর খুশি করার জন্য যদি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, মানুষকে দেখাইবার জন্য যদি 2 লাখ টাকা দিয়ে সুইলপুর বাজার থেকে যদি 2 লাখ টাকা দিয়ে আনেন, বৈশ গরু আনেন, কোন কাম হবে না। আপনার দিলের মধ্যে তাকওয়া নাই, আরেক ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, ওই ভাই একটা ছাগল 5,000 টাকা দিয়ে আনিয়া 5,000 টাকা দিয়ে ওই ছাগলটা নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করলো। আল্লাহ তাআলা বলেন যে আমার দরবার 2 লাখ টাকার কি, আমার দরবার 2 লাখ টাকা বুশ আমার দরবারে কবুল হয় না। আমার বান্দা যে 5,000 টাকা দামের খাসি জমা করছে আমাকে রাজি খুশি করার জন্য,
তার খাসি আমার দরবার কবুল হয়ে যায়। এই জন্য আজকের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করলেন সব পরীক্ষার মধ্যে পাশ করলেন। ইসমাইলকে বললেন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম যেমন ভাবে আল্লাহ তাআলাকে খুশি করেছে, আমরা যেন প্রত্যেকে যেন আমরাকে এই রকম ভাবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে পারি। এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি রাব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা বলতেছে যে এই সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ইব্রাহিম যেমন ভাবে আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছে, তোমরাও যদি এই রকম ভাবে রাজি খুশি করার জন্য যদি কুরবানি করো, ওই কুরবানি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য আমরা গরু কুরবানি দিব একমাত্র মানুষকে রাজি খুশি করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাকে একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন প্রেসিডেন্ট, আমি যদি 50,000 টাকার দামের যদি একটা বইস দেই, গরু দেই, তাহলে তো হইতো না। সমাজের মানুষ ওই ব্যক্তি এমপি মানুষ, ওই ব্যক্তি 50,000 টাকার দাম ধরে হইতো না, কাম হইতো না। মানুষকে দেখাইবার জন্য করবেন না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবেন। আল্লাহ বলে, বান্দা তুমি যে গোশতগুলা, এই গোশতগুলো তো তোমাকে বোনাস হিসাবে দিলাম, আর বোনাস হিসাবে দিছে, তারপরও আমরা মানুষকে দেখাইবার জন্য করি। আমরা ভাই এই রকম এখনো সময় আছে, নিয়তটা পরিবর্তন করে ফেলেন। কারণ 60 শরীকে যদি কুরবানি দেন, 60 শরীকের মধ্যে একজন ব্যক্তির মনটা যদি মানুষকে দেখাইবার জন্য যদি করে, তাহলে কুরবানি বাতিল, 7 জনের শেষ। এই জন্য সকলকে বলবেন, যারা কুরবানি করবেন সকলকে জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি কাকে রাজি খুশি করার জন্য করতেছো? যদি আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য করো, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এমন ভাবে একজনের মত যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য থাকে, আর যদি 6 জনের মত যদি মানুষকে দেখাইবার জন্য করে, তাহলে একজনের কুরবানি বাতিল হয়ে যায়। এই জন্য এখনো সময় আছে, নিয়তটাকে পরিবর্তন করে ফেলেন। আর হারাম টাকা দিয়ে কুরবানি হবে না, কারণ হারামের মধ্যে কোনো শান্তি নাই। কারণ আল্লাহ তাআলা বলতেছে যে হারাম খাইয়া বান্দা ইবাদত বন্দি করবে, ওই ইবাদত বন্দি আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া যত কিছুই করবে, মসজিদ বানাইবে, বিল্ডিং বানাইবে, 100 বার বাইতুল্লাহ গিয়ে হজ করবে, ওই হজের কোনো দাম হবে না। এই জন্য হারাম টাকা দিয়ে কুরবানি করবেন না, ভালো টাকা হালাল টাকা দিয়ে গরু কুরবানি করবেন। এই জন্য আমরা যেন সুন্দরভাবে গরু কুরবানি করতে পারি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই জন্য যতক্ষণ আলোচনা করা হয়েছে সকলকে এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।